প্রায় একদিন পার হতে চলেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তৎকালীন শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে এসছেন। চ্যাংরাবান্ধা সীমান্তে রয়েছি। চ্যাংরাবান্ধা সীমান্তের যে ছবি, সেই ছবি জানান দিচ্ছে যে সুনসান অবস্থা। যতদূর চোখ যাবে ওপারে বাংলাদেশ। বর্ডার সিকিউরিটি ফোর্স পুরো ব্যারিকেড করে রেখেছে। গতকাল পর্যন্ত যে পরিস্থিতি ছিল, আজকে বাণিজ্য শুরু হয়েছে, বেশ কিছু বাংলাদেশের ট্রাক দাঁড়িয়ে রয়েছে এখানে। তবে সবচেয়ে ভয়ঙ্কর যে অবস্থার আমরা সকাল থেকে যে অবস্থার কথা শুনছি, সেটা হচ্ছে বাংলাদেশ থেকে যারা ভারতে আসছেন তাদের চোখে মুখে আতঙ্ক। বাংলাদেশ থেকে গতকাল তারা ভারতের দিকে আসার চেষ্টা করেছিলেন, রাস্তায় তাদেরকে আটকানো হয়েছে। আটকে তারা কোথায় যাচ্ছেন তাদের সেই খোঁজখবর নেওয়া হচ্ছে। তাদের সঙ্গে যে সমস্ত টাকা পয়সা ছিল সেগুলোকে কেড়ে নিয়ে যাওয়া হয়েছে। তাদের যে সমস্ত অর্নামেন্ট ছিল গায়ে সেগুলোকেও কিন্তু ছিনতাই করা হয়েছে। সব মিলিয়ে তাদের চোখে যে আতঙ্ক, সেই আতঙ্কের যে ছবি আমরা দেখেছি, তাতে একটা ব্যাপার স্পষ্ট যে বাংলাদেশে এই মুহূর্তের অবস্থাটা কি। কখনো জেলে আগুন ধরানো হচ্ছে, জেল থেকে কয়েদিদেরকে ছিনিয়ে নেওয়া হচ্ছে, বাড়ি ভাঙচুর হচ্ছে, আওয়ামী লীগের সঙ্গে যারা জড়িত তাদেরকে বেছে বেছে আক্রমণ করা হচ্ছে, ভারতের বংশোদ্ভূত যারা রয়েছেন তাদের গাড়িতেও কিন্তু হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে বেশ কিছু মন্দির। এবং এই যে ছবি, এটা কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে না, কারণ সেগুলোকে কিন্তু রাতের অন্ধকারে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এই যে গোটা বিষয়টা প্রায় একদিন হতে চলেছে শেখ হাসিনা ভারতবর্ষে, অর্থাৎ তদারকি সরকার গঠন হবে, সেনাবাহিনীর হাতে এই মুহূর্তে দেশের রাশ। কিন্তু যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা কিন্তু যথেষ্ট ভয়ঙ্কর। এই মুহূর্তে বেশ কিছু লোক দাঁড়িয়ে রয়েছেন, তারা কিন্তু ভারত থেকে বাংলাদেশের দিকে যাচ্ছেন। বিএসএফ তাদেরকে বসিয়েছে, সেখানে তাদের ছবি তোলা হচ্ছে এবং গোটা বিষয়টি কিন্তু অত্যন্ত সুচারুভাবে বিএসএফ কিন্তু কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চালাচ্ছে এই চ্যাংরাবান্ধা বর্ডারে। এই যে চ্যাংরাবান্ধা বর্ডার, এটা এমন একটা বর্ডার, পশ্চিমবঙ্গের বেনাপোলের পরে সবচেয়ে বেশি বাণিজ্য যে বর্ডার দিয়ে হয়, সবচেয়ে বেশি মানুষ যাতায়াত করেন যেই বর্ডার দিয়ে, সেটা হচ্ছে এই চ্যাংরাবান্ধা। ভারত, নেপাল, ভুটান সহ একাধিক দেশের মানুষ ব্যবসা যেমন এখানের সাথে করেন, পাশাপাশি যাতায়াত করার জন্য কিন্তু এই করিডোরকেই ব্যবহার করে। ফলে চ্যাংরাবান্ধার আজকের এই যে ছবি, এটা কিন্তু জানান দিচ্ছে যে বাংলাদেশের আজকের এই অবস্থাটা কি, বাংলাদেশ কেমন আছে। চ্যাংরাবান্ধা থেকে ক্যামেরায় প্রসেনজিৎ দাসের সাথে সুমন কল্যাণ ভদ্রের রিপোর্ট, টিভি9 বাংলা।